আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে একটি বছর আমাদের কাছ থেকে আমাদের জীবন থেকে অতিবাহিত করাইছে, নতুন আরেকটি বছরে আমাদেরকে উপনীত করেছে। এই জন্য আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমাদের কাছ থেকে একটি বছর যখন চলে যায়, আর একটি বছর শুরু হয়ে যায়, তো আমরা আমাদের হিসাব করা দরকার, চিন্তা ফিকির করা দরকার যে এক বছরে আমরা কতটুকু ইবাদত আমরা আমাদের আমল নামার ঝুলিতে সমৃদ্ধ করতে পারছি। এরই লক্ষ্যে আল্লাহ তাআলা সূরা হাশরের 18 নম্বর আয়াতে 28 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমাদের প্রত্যেকে লক্ষ্য করো মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য তোমরা কি পাঠাইতেছো। মুফাসসিরিনে কিরাম এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আগামী দিন বলতে আল্লাহ তাআলা বুঝাইতেছেন কিয়ামতের দিনের জন্য, অর্থাৎ কিয়ামত দিবসের জন্য তোমরা তোমাদের জন্য কি কি পাঠাইতেছো তোমরা প্রত্যেকে লক্ষ্য করো। তাফসীরে ইবনে কাসিরের 8 নম্বর খণ্ডর 77 নম্বর লাইনে 77 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির তিনি বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, যে তোমরা তোমাদের হিসাবের দিনের পূর্বেই তোমরা তোমাদের প্রত্যেকের নিজেদের হিসাব করে নাও। কি বলতেছে? যে তোমরা হিসাবের দিনের পূর্বেই তোমাদের হিসাব তোমরা নিজেরাই করে নাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আরো বলতেছেন, ওয়ানদুরু মাযা ইদ্দাখারতুম লিআনফুসিকুম মিনাল আমালিস সালিহা লিয়াউমি মাআদিকুম ওয়া আরদিকুম আলা রাব্বিকুম। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, শুধু তাই নয়, বরং তোমরা পরকাল এবং তোমাদের রবের সামনে উপস্থিত হওয়ার জন্য তোমরা প্রত্যেকেই নেক আমলগুলো তোমাদের জন্য প্রস্তুত করে নাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আপনারা বুঝে থাকলে বলুন তো দেখি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে আমাদেরকে বলতেছেন যে ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তির ভাবা দরকার যে সে আগামীকালের জন্য কি প্রেরণ করতেছে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলতেছে, তোমাদের প্রত্যেকেই হিসাব দিনের পূর্বে তোমাদের প্রত্যেক ব্যক্তি যেন তাদের হিসাবগুলো কমপ্লিট করে নাই, হিসাবগুলো করে নাই। আল্লাহ তাআলা আয়াতের পরের অর্থ বলতেছেন, পরের টুকুর মধ্যে বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির বলেন, আল্লাহ তাআলা পরবর্তীতে আবার ওয়াত্তাকুল্লাহ উল্লেখ করলেন। এর কারণটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার গুরুত্ব বোঝানোর জন্য যে তোমরা তাকওয়া অবলম্বন করো। কি অবলম্বন করো? তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো না কেন সব কাজকর্ম সম্পর্কে আল্লাহ তাআলা সব কিছু জানেন। এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে তোমরা যে সমস্ত আমল করো, এই সমস্ত আমল এবং তোমাদের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা ভালোভাবে অবগত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কারণে হিসাব নেওয়ার পূর্বে আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব নেওয়ার কথা বলছেন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করছেন, আমল নামার হিসাব নেওয়ার পূর্বে
আল্লাহর রাসূল স্বয়ং নির্দেশ দিতেছেন যে তোমরা তোমাদের আমল নামার হিসাবগুলো নিয়ে নাও। তিরমিজির হাদিস নম্বর হলো 2459 নম্বর হাদিস, মানে 2459 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরতে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الكيس من دان نفسه وعلم وعمل لما بعد الموت। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু, জ্ঞানী ওই ব্যক্তি যেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, মানে নিজের নফস যেদিকে যেতে চায় সে তার নফসকে নিয়ন্ত্রণ করে সেদিকে নিয়ে যায় না। মানুষের নফস তো চায় খারাপ কাজের দিকে বেশি যাওয়া, কথা বলেন ঠিক কিনা? এটা হলো মানুষের চাওয়া, নফসের চাওয়া। যে ব্যক্তি এই নফসের চাওয়াটাকে নিয়ন্ত্রণ করবে এই ব্যক্তি হলো জ্ঞানী, এই ব্যক্তি হলো কি জ্ঞানী, এই ব্যক্তি হলো বুদ্ধিমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞানী আরো ওই ব্যক্তি, তিনি আরো গুণ উল্লেখ করেন, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল সংগ্রহ করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বলতেছে যে দুর্ভাগ্য ওই ব্যক্তি, ওয়াল্লাযিযু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, নির্বোধ এবং হতভাগা ওই ব্যক্তি যে ব্যক্তি তার নফসকে নিয়ন্ত্রণ করে নাই বরং নফসের অনুসরণ করেছে, ওই ব্যক্তি হলো দুর্ভাগ্য, নির্বোধ। ওয়া তামান্না আলাল্লাহ, এবং আল্লাহ তাআলার কাছে বৃথা আশা পোষণ করে। আছে না নাই? দেখবেন নামাজ পড়ে না, রোজা রাখে না, নাম কেউ আসতে মুসলমান, তার মানে আমি এটাকে বলি যে আইডি কার্ডের মধ্যে আমাদের কিন্তু জন্ম হওয়ার পরে যখন ভোটার আইডি কার্ড করতে হয় ওই সময় কিন্তু আমাদের লেখা দেয়, আমাদের কাছে বলে দেয় যে আপনার ধর্মকে, কথা বলেন ঠিক কিনা? করে কি করে না? আপনারা যারা ভোটার হয়েছেন তারা দেখবেন সেখানে ধর্ম লিখে দেয় যে আপনি মুসলিম না হিন্দু বা খ্রিস্টান, এভাবে কিন্তু ধর্মের একটি বিষয় সেখানে উল্লেখ করা থাকে। তো সেখানে উল্লেখ করা থাকে যে সে আপনি মুসলমান না খ্রিস্টান। তো আমি বলি যে যারা এইভাবে নফসের চাহিদা অনুযায়ী চলে তারা হলো ওই আইডি কার্ডের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনের অন্যান্য বিষয়গুলো ঠিক মতো আদায় করে না, এই সমস্ত মুসলমান হলো আইডি কার্ডের মুসলমান। তার মানে তাদের বাপ দাদারা মুসলমান ছিল, এই ওয়ারিশ সূত্রে তারাও মুসলিম বলে পরিচালিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আইডি কার্ড মার্কা মুসলমান হওয়া যাবে? আইডি কার্ড মার্কা মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে হলে একবারে খাঁটি পরিপূর্ণ মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কোনো প্রকারের ত্রুটি রাখো না, কোনো প্রকারের এদিক সেদিক রাখো না, কোনো প্রকারের দিক রাখো না যে ইসলামে প্রবেশ করছো সুদ খাইতেছো, নামাজ পড়ো না, এরকম করো না। বর্তমান সময়ের কথা বলি যে মানুষদেরকে যদি বলা হয় যে আপনারা ইসলাম শাসন চান কিনা, আপনারা বেশিরভাগ মুসলমানদেরকে দেখবেন পাইবেন এই দেশের মধ্যে যে তারা বলবে যে না, আমরা মুসলিম আইন ব্যবস্থা চাই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমানদারকে আল্লাহ তাআলা লক্ষ্য করে যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই আয়াতের মেজদাক তারা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না। বলতেছিলাম হাদিসের কথা, ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহা নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ, নির্বোধ ওই ব্যক্তি যে ব্যক্তি
তার নফসের অনুসরণ করে চলে, ওই ব্যক্তি হলো সবচাইতে নির্বোধ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যুর পূর্বের আমলনামার হিসাব করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে। হাদিসের রাবি হলেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস নম্বর হলো 2416 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযালু কদমা বানি আদমা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বনি আদম কিয়ামতের ময়দানে 5টি জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত সামনে অগ্রসর হতে পারবে না। কয়টি জিনিসের হিসাব? 5টি জিনিসের হিসাব। একটু আওয়াজ দিয়ে বলুন, কয়টি জিনিসের হিসাব? 5টি জিনিসের হিসাব। 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনা, সে তার জীবনটাকে কোথায় ব্যয় করছে, এই জীবনের হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, সে তার যৌবনটাকে কোথায় কাটাইছে, এর হিসাব দিতে হবে। 3 নম্বর হলো ওয়া মালুহু মিন আইনা ইকতাসাবাহু, সে তার অর্থ সম্পদ কিভাবে উপার্জন করছে, হালাল পন্থায় উপার্জন করছে নাকি হারাম পন্থায় উপার্জন করছে, এর হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। 4 নম্বর হলো ওয়াফিমা আনফাকাহু, সে তার সম্পদগুলো কোথায় ব্যয় করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে 5টি গুণ বলছে, তার মধ্যে থেকে 4 নম্বর যে গুণটা, এর হিসাব কিন্তু আমরা বেশিরভাগ মানুষ দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনার কথা বলি, টাকা পয়সাগুলো আমরা কিভাবে উপার্জন করতেছি, এর দিকে কিন্তু আমরা লক্ষ্য করি না। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করি না। আমরা এখন তো বর্তমান সময়ে এমন হয়েছে, সমস্ত মানুষেরা চাই আমার কাছে টাকা পয়সা আসুক, যেইভাবেই হোক আসুক, আমি টাকা পয়সার মালিক হলেই হলো। কথা বলেন ঠিক কিনা? মানুষ আশা করে কিনা, বিশেষ করে বর্তমান সময়ে, তাই না? দেখে না যে আমি হালাল পন্থায় উপার্জন করতেছি নাকি হারাম পন্থায়, এটা দেখে না। এর হিসাব কিন্তু কিয়ামতের ময়দানে আপনার দিতে হবে। এই জন্য খবরদার মুসলমান যারা আপনারা হারাম পন্থায় উপার্জন করেন, এখন থেকেই শুধরিয়ে যান, এখন থেকেই নিজেকে শুধরিয়ে নেন। যদি আপনি এখন থেকেই নিজেকে শুধরিয়ে না নেন, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে সামনের দিকে আপনি একদম অগ্রসর হতে পারবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 5 নম্বর হলো ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, আপনি যেই সমস্ত ইলম অর্জন করছেন, ওই সমস্ত ইলম অনুযায়ী কতটুকু আমল করছো, এই আমলের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি, কয়টা জিনিসের হিসাব দিতে হবে? 5টি জিনিসের হিসাব দিতে হবে। 1 নম্বর বলেন, 1 নম্বর জীবনের হিসাব দিতে হবে। 1 নম্বর বলেন বারে, জীবনের হিসাব দিতে হবে। 2 নম্বর হলো যৌবনের হিসাব দিতে হবে। 3 নম্বর হলো কোথায় উপার্জন করতেছেন, এটা হিসাব দিতে হবে। 4 নম্বর হলো কোথায় ব্যয় করতেছেন, এর হিসাব দিতে হবে। 5 নম্বর হলো আপনি যেই সমস্ত ইলম অর্জন করেছেন, এই ইলম অনুযায়ী আপনি কতটুকু আমল করেছেন, এই আমলেরও আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। এই জন্য এখন থেকে আমার আপনার জীবনের যে অগ্রগামী জীবনের যে আশা, সেটা হলো কিয়ামতের জন্য, আমাদের পরকালের জন্য কি করা, পাথে অর্জন করা। এই অর্জন করার জন্য যে 5টি বিষয়ের যে হিসাব আমাদের দিতে হবে, এই হিসাবগুলো অত্যন্ত কঠিন। আমি দিতে পারবো না, আপনারা দিতে পারবেন কিনা জানি না। এই জন্য এখন থেকে আমাদের আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে কি নাই? এই জন্য আমরা যারা নামকে আসতে মুসলমান, তারা এখন থেকে আমরা শুধরিয়ে নিই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো যাই হোক, আলোচনা চলছিল যে আমাদের কাছ থেকে 1টি বছর বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাই না? এই বছরের নামটা হলো হিজরি সন।
বছরের নাম কি? হিজরি সন। তো এই হিজরি সন কোথায় থেকে আসলো আমাদের জানার দরকার আছে কিনা? সেকেন্ড থেকে ঘন্টা হয়, সেকেন্ড থেকে মিনিট হয়, মিনিট থেকে ঘন্টা হয়, আবার ঘন্টা থেকে একটা দিন হয়, একটা দিন থেকে একটা সপ্তাহ হয়, সপ্তাহ থেকে মাস হয়, মাস থেকে বছর হয়। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের কাছে যেই দুটি বর্ষপুঞ্জি চালু আছে এর মধ্যে প্রসিদ্ধ হলো দুটি, একটি হলো সূর্য কেন্দ্রিক আর একটি হলো চন্দ্র কেন্দ্রিক। সূর্য কেন্দ্রিক যেটা সেটাকে আমরা বলি খ্রিস্টাব্দ, তাই না? আর যেটা চন্দ্র কেন্দ্রিক এটা হলো আপনার হিজরি সন হিসাবে আমরা জানি, তাই না? এই হিজরি সনের উৎপত্তি হলো হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় সাহাবায়ে কিরামের সর্বসম্মতিক্রমে হিজরতের 17তম বছরে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরি সনটাকে চালু করেন। এই হিজরি সনটাকে চালু করেন। এই হিজরি সন চালু করার পিছনে তিনটি প্রেক্ষাপট ছিল। কয়টি প্রেক্ষাপট? তিনটি প্রেক্ষাপট। এক নম্বর হলো কিতাবের মধ্যে উল্লেখ করছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এক ব্যক্তির ঋণ অপর ব্যক্তির উপর পাওনার সম্পর্কে একটি ডকুমেন্ট হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হস্তক্ষেপ হয়। হস্তক্ষেপ হওয়ার পরে সেখানে সেই ডকুমেন্টের মধ্যে লেখা থাকে যে শাবান মাসের অমুক তারিখে আপনার ঋণটা আমি পরিশোধ করে দিব, কিন্তু সেখানে শাবান মাসের কোন বছরে বছরটা উল্লেখ করা থাকে না। বিদায় একটি ঝামেলা তৈরি হয়ে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তাদের সাথে পরামর্শ করলেন যে এই টাকা পরিশোধের বিষয়ে যে সনটা, যে তারিখটা উল্লেখ করা হয়েছে শাবান মাস, এটা এই বছরের শাবান মাস নাকি আগামী বছরের, নাকি অতীতে যে বছরটা চলে গেছে এই বছরে। এই সমস্যায় যখন পড়ে গেল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন। পরামর্শ করে তিনি হিজরি সন নির্ধারণ করার একটি কথা উল্লেখ করলেন। এটা একটি কারণ। দুই নম্বর কারণ উল্লেখ করা হয়েছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুসরার গভর্নর নিযুক্ত করলেন। কোথায়কার? বুসরার গভর্নর নিযুক্ত করলেন। বুসরার গভর্নর নিযুক্ত হওয়ার পরে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চিঠি লিখলেন যে আপনার পক্ষ থেকে আমাদের কাছে চিঠি আসে, কিন্তু তাতে কোনো সন বা তারিখ উল্লেখ থাকে না, যার কারণে আমরা সমস্যার সম্মুখীন হই। কাজে আপনি একটি তারিখ নির্ধারণ করেন, যেই তারিখ নির্ধারণ করার কারণে আমাদের কাছ থেকে এই সমস্যাটা দূরীভূত হয়ে যাবে। তৃতীয় আর একটি কারণ উল্লেখ করা হয়েছে। জৈনক ব্যক্তি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাছে দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, বিভিন্ন ধর্মের জন্য একটি করে সন থাকে, তো আমাদের ইসলাম ধর্মের জন্য একটি সন থাকা দরকার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি এই সনটা নির্ধারণ করেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি সেই সনটি নির্ধারণ করব। এই কথার পরিপ্রেক্ষিতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীদের সাথে পরামর্শ করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বুঝে থাকলে বলুন তো দেখি, তাহলে মোট কথা হিজরি সনের এই উৎপত্তিটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় থেকেই শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝলেন, যে প্রয়োজন অনুভব করলেন যে হিজরি সনের একটি তারিখ নির্ধারণ করা দরকার, একটি বর্ষপঞ্জি নির্ধারণ করা দরকার, এরই পরিপ্রেক্ষিতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীদের কাছ থেকে মতামত নেওয়া শুরু করলেন। সাহাবীদের কাছ থেকে তিনি মতামত নেওয়া শুরু করলেন যে
কোন সন থেকে আমরা এই হিজরি সনটা চালু করব? একজন ব্যক্তি বলে যে পারস্যের সন হিসাবে আমাদের সনটা নির্ধারণ করা দরকার, বছর গণনা করা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতটা অপছন্দ করলেন। কারণ হলো পারস্যরা তাদের একটি বাদশাহ, তাদের একটি রাজা সম্রাট মারা যাওয়ার পরে তারা আবার নতুন করে বছর গণনা শুরু করে। আর একজন ব্যক্তি মতামত দিল তাহলে রোমানদের বছরের মতো আমাদের বছর হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতটাও অপছন্দ করলেন। কারণ রোমানরা তারা জুলকারনাইনের বছর থেকে তারা তাদের বছরটা গণনা করছে। এই কারণে তাদের বছরটা দীর্ঘ হওয়ার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও অপছন্দ করলেন। এরপরে তৃতীয় আর একজন ব্যক্তি রায় দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের দিন থেকে আমাদের বছরের গণনা শুরু হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকেও তিনি অপছন্দ করলেন। কারণ হলো খ্রিস্টানেরা তাদের নবী হযরতে ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম তারিখ থেকে তাদের বছরগুলো হিসাব করে আছে। চতুর্থ আর একজন ব্যক্তি রায় দিল যে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময় থেকে নিয়ে বছর গণনা করা হোক। আর একজন ব্যক্তি রায় দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছর থেকে নিয়ে আমাদের বছর গণনা করা হোক। আর একজন ব্যক্তি রায় দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় থেকে বছর গণনা করা হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পছন্দ করলেন হিজরতের যেই বছরটা যখন থেকে হিজরত শুরু হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছে, সেখান থেকে নিয়ে তিনি মতটা পছন্দ করে তিনি রায় দিয়ে দিলেন যে আমাদের বছরের গণনা করা হবে হিজরতের সময় থেকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন সিদ্ধান্ত হয়ে গেল যে হিজরতের বছর থেকে নিয়ে আমাদের বছরের গণনা করা হবে, এখন সিদ্ধান্ত আসলো যে কোন মাস থেকে বছর গণনা করা হবে। একজন ব্যক্তি রায় দিল যে যেহেতু আমাদের মাঝে সর্বোত্তম মাস, ফজিলতপূর্ণ মাস হলো রমজান মাস, এই রমজান মাস থেকে আমরা আমাদের বছরের গণনা করব। আর একজন ব্যক্তি রায় দিল যে আমরা যখন হজ করি, হজ কমপ্লিট করার পরে হজ থেকে সবাই ফিরে আসার পরে নতুন করে আমরা আমাদের বছরগুলো শুরু করি, জীবনটা শুরু করি। এই জন্য মুহররম থেকে আমাদের বছর গণনা করা দরকার। আল্লাহর রসুলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মতটা পছন্দ করলেন, অর্থাৎ মুহররম মাস থেকে তিনি বছরের শুরু করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য মুহররম মাস থেকে এই বছরের গণনা শুরু হয়েছে। এখন আসুন, আলোচনা আরো রয়েছে, সময় স্বল্পতার কারণে দীর্ঘ আলোচনা করা গেল না। এখন আসুন, মুহররম মাসটা হলো কিসের মাস জানা দরকার আছে কিনা? মুহররম মাস হলো আল্লাহর মাস। মুহররম মাস হলো কিসের মাস? আল্লাহর মাস। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, মুসলিম শরীফের হাদিস নম্বর হলো 2645 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুস সিয়ামি বাদা রমাযান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে ফজিলতপূর্ণ মাস হলো আল্লাহর মাস মুহররম মাস। ওয়া আফযালুস সালাতি বাদাল ফরিজাতি সালাতুল লাইল, এবং ফরজ নামাজের পরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে ফজিলতপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলেন। আমরা একটু জিকির করে নিই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জিকির করি। আশপাশে যারা ঘুমাইতেছে তাদেরকে একটু জাগ্রত করে দিই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর হলো মুহররম মাস হলো আল্লাহর মাস, আমরা হাদিস থেকে জানতে পারলাম। 2 নম্বর হলো মুহররম মাসে আমাদের কি করণীয়, কথা বলেন ঠিক কিনা, জানা দরকার আছে কিনা? মুহররম মাসে আমাদের করণীয় হলো রোজা রাখা, তওবা করা।
মুসলিম শরীফ হাদিসের মধ্যে আছে, তিরমিজির হাদিস, হাদিস নম্বর হলো 741 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক ব্যক্তি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাছে এসে বলতেছে, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বাদা শাহরি রমাজান, রমজান মাসের পরে আপনি আমাকে কোন মাসের রোজা রাখার নির্দেশ দেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সম্পর্কে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউকে প্রশ্ন করতে দেখি নাই। এবার সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে আমি এক ব্যক্তিকে দেখছি, ওই সময় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। ওই সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের পরে কোন মাসে আপনি আমাকে রোজা রাখার নির্দেশ দেন? আল্লাহর রাসূল বললেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাজান ফাসুমিল মুহাররম, যদি তুমি রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা মুহররম মাস হলো আল্লাহর মাস। ফিহি তাবুন আলা কওমিন, এই মাসে এমন একটি দিন রয়েছে যেই দিনে আল্লাহ তাআলা একটি কওমকে ক্ষমা করে দিয়েছেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিনা, এবং এই দিনে আল্লাহ তাআলা অন্যান্য কওমের লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। তাহলে আমরা হাদিস থেকে জানতে পারলাম যে এই মাসে আল্লাহ তাআলা রোজা রাখার নির্দেশ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রোজা রাখতে হবে এবং তওবা করতে হবে, এটা হলো মুহররম মাসের দুটি করণীয়। 3 নম্বর হলো আশুরার রোজা রাখা। কথা বলেন ঠিক কিনা? আশুরার রোজার বিষয় আসতেছে। আশুরা এটা কোথায় থেকে আসলো? আশুরা এটা আশির থেকে নির্গত হয়েছে, এর অর্থ হলো দশম। এর অর্থ কি? দশম। এই আশুরা সম্পর্কে ইতিহাস রয়েছে, ইতিহাসটা বর্ণনা করা হয়েছে বুখারী শরীফের মধ্যে 2004 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কদিমান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে তিনি দেখলেন ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, ইহুদিরা আশুরার দিনে রোজা রাখতেছে। আল্লাহর রাসূল বললেন, কি ব্যাপার, তোমরা এই দিনে রোজা রাখতেছে, এর কারণটা কি? ইহুদিরা বলেন, হাদা ইয়াউমুন সালিহুন, এই দিনটা আমাদের কাছে অতি উত্তম দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, এই দিনে আল্লাহ তাআলা আমাদেরকে বনি ইসরাইলদেরকে তার শত্রু তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছে। এই দিনে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রোজা রাখছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের থেকে মুসার নিকটবর্তী, বিদায় ফানা আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং রোজা রাখার নির্দেশ দিয়ে দিলেন। এরপরে আশুরার রোজার গুরুত্ব জানা দরকার আছে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই 4টি কাজ ছেড়ে দেননি। কয়টি কাজ? 4টি কাজ ছেড়ে দেননি। 1 নম্বর হলো আশুরার রোজা, 2 নম্বর হলো জিলহজের 9 দিনের রোজা, 3 নম্বর হলো প্রতি মাসের 3 দিনের রোজা, 4 নম্বর হলো ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আশুরার রোজার ফজিলত আমাদের জানা দরকার আছে কিনা? জামে তিরমিজির হাদিস নাম্বার হলো 752 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরতে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কান আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আশুরার দিনের রোজার ফজিলত সম্পর্কে কিতাবের মধ্যে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা রাখো, কেননা এই আশুরার দিনের রোজার সম্পর্কে আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি তিনি আমাদের জীবনের পূর্বের 1 বছরের গুনাহ হলো মাফ করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেক হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি মুহররম মাসে 2টি রোজা রাখবে, কয়টি রোজা? 2টি রোজা রাখবে, ওই ব্যক্তি 30টি রোজার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। 3 নম্বর ফজিলত। 4 নম্বর হলো যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আশুরার দিনে রোজা রাখার কারণে পুরো 1 বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যে ব্যক্তি সদকা করবে, অর্থাৎ আশুরার দিনে দান খয়রাত করবে, ওই ব্যক্তি পুরো বছর দান খয়রাত করার সওয়াব পেয়ে যাবে। এটা হলো 4 নম্বর আলোচনা চলে গেল আশুরার রোজার ফজিলত। 5 নম্বর হলো আশুরার রোজা রাখার নিয়ম কি জানা দরকার আছে কিনা? আশুরার রোজা রাখার নিয়মটা জানা দরকার। মুসলিম শরীফের হাদিস
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রেখেছেন এবং রোজা রাখার নির্দেশ দিয়েছেন। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি এবং নাসারারা তারাও এই দিনে রোজা রাখে, অর্থাৎ সম্মান প্রদর্শন করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুমনাল ইয়াউমা তাসিআ ফালাম ইয়াতিল আমুল মুকবিলু হাত্তা তুফিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামী বছর থেকে আমরা আশুরার দিনের পূর্বের দিনে অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখবো। আগামী দিন আসেই নাই, আগামী বছর আসেই নাই, এর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আশুরার দিনের রোজার সিস্টেমটা হলো এমন, একদিন রোজা রাখা যাবে না, তাই না? কারণ হলো ইহুদিরা এবং নাসাররা তারাও এই দিনে কি রাখে? রোজা রাখে। আর ইসলাম ধর্ম আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ইহুদি এবং যারা খ্রিস্টান তাদের বিরোধিতা করে আসছে। এই কারণে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে খালিফু সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, যে তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং ইহুদি তাদের বিরোধিতা করো। কিভাবে বিরোধিতা করবা? বিরোধিতার সিস্টেমও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে সুমু ক্বাবলাহু ইয়াউমা ওয়া বা'দাহু ইয়াউমা, তার পূর্বে একদিন রোজা রাখো অথবা তার পরের একদিনে রোজা রাখো। তার মানে হলো যে আশুরার দিনের পূর্বে একদিন রোজা রাখতে হবে 9 তারিখে। যদি 9 তারিখে না রাখতে পারো তাহলে তার পরের দিনে রোজা রাখো, অর্থাৎ 11 তারিখে। এই জন্য আমরা যারা রোজা রাখবো 2টি রোজা রাখবো। কয়টি রোজা? 2টি রোজা। আশুরা রোজার হুকুম কি? আশুরা রোজার হুকুম হলো মুস্তাহাব। আশুরা রোজা কি? রাখা মুস্তাহাব। তো যাই হোক, আশুরার দিনে আরেকটি আমল হলো যে ব্যক্তি আশুরার দিনে পরিবারের উপর খরচটা প্রশস্ত করবে, মানে যেটা প্রয়োজন সেই অনুযায়ী খরচ করবে, কোনো কৃপণতা করবে না, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা পুরো 1 বছর প্রশস্ততা দিয়ে দিবেন, সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আশুরার দিনে আমরা কি করব? ভালো খাবারের ব্যবস্থা করব পরিবারের জন্য, সাথে সাথে দান সদকা করব এবং সাথে সাথে রোজা রাখবো। ইনশাআল্লাহ আমরা এই সমস্ত কাজগুলো করব। আর কিছু কাজ করা যাবে না, সেটা হলো তাজিয়া বা মিছিল বের করা। এই যে আপনারা দেখবেন যে 7 মাথায় অর্থাৎ বগুড়াতে যখন যাবেন দেখবেন যে মিছিল বের করে। আপনাদের শেরপুরে আছে কিনা? শেরপুরে নাই না, তবে আমি 7 মাথায় দেখছি যে মিছিল বের করে এবং সামনে একটা কবরের মতো একটা সিস্টেম বানায়। ওর সামনে কি করে? বিভিন্ন প্রকারের হাদিয়া উপটোকন পেশ করে। এগুলো করা যাবে না। এরপরে হচ্ছে এই দিনকে কেন্দ্র করে পানি পিপাসা মানুষদেরকে, যারা তৃষ্ণার্ত আছে তাদেরকে পান করাও, এটা করা যাবে না। আবার হাই হুতাশ করা যাবে না, হাই হুসাইন হাই হুসাইন, এভাবে কি করা যাবে না? মাতম করা যাবে না। এরপরে এই দিনে আপনার বিশেষ করে যুবকদেরকে খালি পায়ে, ওই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি পায়ে কারবালার ময়দানে তিনি গেছেন, তো এই জন্য উনিকে কি করে? তারা খালি পায়ে যুবকদেরকে দিয়ে পাঠায় যে যাও তোমরা যাও, এগুলোও করা যাবে না। তো যাই হোক, আশুরার দিনে আমাদের কি কি করা যাবে না এবং কি কি করতে হবে আমরা জানলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ কারবালার ইতিহাস আগামী সপ্তাহে আলোচনা করা হবে। আশুরার দিন আসে। আশুরার দিন হলো কি বার? বলেন বারে শুক্রবার। আশুরার দিনটা হলো কি বার?